আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি? জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা শাইখ আহমদুল্লাহর কাছ থেকে দুটা প্রশ্নের জবাব নেব। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যখন আত্মীয় স্বজন বা প্রিয়জন বা কোনো মৃত মানুষের কবর জিয়ারতে যাই, তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে যে অমুক আমার কবর জিয়ারতে এসেছে? দেখুন, আমাদের আত্মীয় স্বজন অনেক মারা গেছে, আপনজন মারা গেছে, আমাদের মনে এই প্রশ্নগুলো হয়। আমরা শাইখ আহমদুল্লাহর কাছ থেকে এই ব্যাপারে জেনে নেব যে মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা, এবং জুতা পায়ে দিয়ে কবরস্থানে যাওয়া যাবে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে। শাইখ আহমদুল্লাহর কাছ থেকে দুটা প্রশ্নের জবাব আমরা শুনবো। আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, সালাম পেশ করি, তখন তারা সেটা টের পান। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবন, এটাকে বারজাখী জীবন বলে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা আছে, এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক, পানিতে গলে যাক, যেখানে যে অবস্থা থাকুক, সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান, সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে, কে আসলো জিয়ারত করতে, সেটা তিনি টের পান। সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এটুকু। এটা বহু সালাফদের মত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বরাত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না, এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না। বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না। তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসূরি ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই, সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে, তখন রব্বুল আলামিন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন, যতটুকু অনুভূতির প্রয়োজন, সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না, এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে। কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নাত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে। এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো, মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ, যেটা দেহাবশেষ, সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো কে আসলো না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা? জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাবো কিনা, এর উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছেন, তোমার জুতাগুলো খুলে ফেলো। সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না, ভালো কাজ না। সুন্নাহ হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা। যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা, ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে, এরকম কিছু থাকতে পারে, সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান, তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা জায়েজ আছে। নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো উত্তম। এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা, যে তারা এখানে মাটিতে শুয়ে আছে, অতএব মাটিতে আমি সেগুলো জুতা পায়ে পাড়ালাম না অ্যাটলিস্ট। আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে, সেজন্য বিধায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্নাহ এবং মুস্তাহাব। তো আপনারা শাইখ আহমদুল্লাহর কাছ থেকে দুটা প্রশ্নের জবাব শুনলেন। একটা হচ্ছে, আমরা যখন আমাদের প্রিয়জনের কবর জিয়ারত করতে যাই, তারা কি বুঝতে পারে? দেখেন, এভাবে অধিকাংশ অনেক আলেম ওলামার মতামত তিনি উপস্থাপন করলেন যে তারা বুঝতে পারে। যখন আমরা আমরা তাদেরকে আসসালামু আলাইকুম আহাল্লাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা
কবর জিয়ারতের দোয়া বা সালাম, কবরবাসীর কবরকে সালাম দেওয়ার যে দোয়াটা, আমরা যখন সালাম দেই তখন আল্লাহ তার রুহের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেন যে অমুক তোমাকে সালাম দিয়েছে, তখন তিনি উত্তর দেন। এটা সম্পূর্ণ বারজাকি জীবন। কিন্তু আমরা যখন দান সাদাকা করি, দোয়া করি, অবশ্যই ফেরেশতাদের মাধ্যমে তাদের আমল তাদের কাছে এটা পৌঁছানো হয়। তাদের যদি কবরে আযাব হয়ে থাকে সেটা হালকা করা হয়, যদি তাদের কবরে রহমত বর্ষিত হয় সেটা আরো বৃদ্ধি করা হয়। বাকি আল্লাহ অধিকাংশ ভালো জানেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।